ছবি জঙ্গলের অনেককেই হারিয়েছি আমরা 2024 সালে। তারা হারিয়ে গেলেও বেঁচে আছেন তাদের আপন সৃষ্টিতে। কেউ অসুস্থ হয়ে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে, আবার কেউ বেছে নিয়েছেন আত্মহত্যার মতো কঠিন পথ। সালের 7 ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান অভিনেতা আহমেদ রুবেল। ওই দিন সন্ধ্যায় নিজের শেষ সিনেমা পেয়ারার সুবাসের প্রিমিয়ার অনুষ্ঠানে এসেছিলেন এই অভিনেতা। গাড়ি থেকে নামার পর ফ্লোরে পড়ে যান তিনি। এরপর তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিজের শেষ সিনেমা মুক্তির একদিন আগে মারা যান এই অভিনেতা। 13 মার্চ না ফেরার দেশে পাড়ি জমান প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ। কোনো এক অজানা কারণে আত্মহত্যা করেন এই শিল্পী। কোনো কারণে ফেরানো গেল না তাকে। একই মাসের 18 তারিখ অসংখ্য দর্শক শ্রোতাদের কান্নার সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি দেন জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদ। প্রবাসীদের গান শোনাতে গিয়ে জীবিত অবস্থায় আর ফেরা হলো না জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদের। 25 জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান এই শিল্পী। সপ্তাহ পেরোতে না পেরোতেই 30 জুলাই সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান আরেক সঙ্গীত শিল্পী হাসান আব্দুর রেজা জুয়েল। দীর্ঘ 11 বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করেছিলেন এই শিল্পী। 2024 অক্টোবরে না ফেরার দেশে পাড়ি জমান 90 দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মণি কিশোর। 19 অক্টোবর রাজধানীর রামপুরার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। একই মাসের অর্থাৎ 31 অক্টোবর মারা যান বরেণ্য অভিনেতা মাসুদ আলী খান। মৃত্যুর আগে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সঙ্গীত যোদ্ধা, সুরকার ও সঙ্গীত পরিচালক সুজেয় শ্যাম মারা যান 17 অক্টোবর। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই কিংবদন্তি। বছরের একেবারে শেষ প্রান্তে এসে না ফেরার দেশে পাড়ি জমান 21 পদকজয়ী রবীন্দ্র সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। গত 12 ডিসেম্বর সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গুণী এ শিল্পী। সাদিয়া ন্যান্সি, ATN নিউজ, ঢাকা।